কেন মানে সে বিএনপি হলে আমার কোনো সমস্যা নেই, আগে সেটা বলে নেই, যে কেউ বিএনপি হইতে পারে, যে কেউ জামাত হইতে পারে, ওগুলো আমার কোনো ব্যাপার না। জাস্ট মানে আমি আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সূচনাতে এই কথাটুকু বললাম। এখন সে নিজে বিএনপি সেজে তারপরে বিএনপির মতো, বিএনপির নেতার মতো কেন কথা বলছে, সেটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। এখানে রাজনীতিটা আসলে কোনো বিষয় না, মানুষ সেবা, তারপরে দেশের জন্য জীবন দেয়া, এগুলো কোনো বিষয় না। পকেটে টাকা আসবে, আমি আসছি, টাকা না আসলে নাই। এর আগে বিকাশে এই নুরু আর রাশেদ, এই দুইজন মিলে যে পরিমাণে টাকা পয়সা তারা কামিয়েছে, মানুষ তাদেরকে অঢেল দুহাত ভরে তারপরে এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছে, টাকা দিয়েছে, দুইটাই দিয়েছে। কিন্তু সেই বিকাশের টাকা দিয়ে তারা কি কি করেছে এবং তার পরবর্তীতে গেল 2 বছরে তারা ফুলে ফেপে কি পরিমাণে টাকার মালিক হয়েছে, তার একটা ছোট্ট নিদর্শন, উদাহরণ আপনাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প। সেখানে দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী, তিনি বিভিন্ন মানুষকে টাকা সুদে লোন দিচ্ছেন, ধরেন এই যে ইউনুস, আওয়ামী লীগের লোকজন তারা ভালোবেসে বলে সুদা নিউজ, না সুদা নিউজ না কি বলে, সুধি নিউজ রে ধরেন বাংলাদেশে সে গিয়েছে, বাংলাদেশে সে তো কোনো ভালো জিনিস শিখাই দিয়ে আসে না। ধরেন পৃথিবীর বাইরে বিভিন্ন দেশে কি কি আছে, সুন্দর সুন্দর ট্রাফিক ব্যবস্থা আছে, দুর্নীতিমুক্ত সামাজিক রাষ্ট্র কাঠামো আছে, তারপর আইনের রাষ্ট্রীয় কাঠামো আছে। এই যে এগুলো সে শিখায় নেই, সে বাংলাদেশে গিয়ে সে শিখিয়ে এসেছে হচ্ছে মহিলাদেরকে ন্যাংটা হয়ে রাস্তায় গিয়ে তার করতে হবে, তার অফিসের মেম্বার হইতে হবে, এরপরে তিনি সুদে টাকা দিবেন, সেই সুদের টাকা ফেরত দিতে না পারলে আবার জামাইয়ের লুঙ্গি মুঙ্গি সব খুলে নিয়ে যাবে। এইটাই সুদ ইউনুস আমাদেরকে শিখিয়েছে। তো সুদ ইউনুস থেকে এই রাশেদ, তারপরে বিকাশ নুরু কয়েকদিন আগে হুট করে সুদ ইউনুসের প্রোফাইল পিকচার থেকে সরাই দিল। তার আগে প্রোফাইল পিকচার ছিল এই সুদ ইউনুসের সাথে তার ছবি, সরাই দিয়ে তার কয়েক ঘন্টার মাঝে এসে সুদ ইউনুসের বিরুদ্ধে পোস্ট করলো। তো এগুলো তাদের মূলত সবই স্ট্যান্ডবাজি, সব মানে যখন যার কাছ থেকে সুবিধা। এখন ধরেন সে তারেক রহমানকে আমি গ্যারান্টি দিলাম, আমি বেঁচে থাকি আর মারা যাই, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই নুরু, এই রাশেদ বিএনপির কাছ থেকে যেদিন সুবিধা পাবে না, সেদিন বিশাল বড় রাজনৈতিক নেতা হয়ে আবার শেখ মুজিবের মতো ভাজা ঘিয়ের গলায় ভাষণ দিবে, বলে দিলাম, লিখে রাখেন। তো আজকে তারা সুদ ইউনুসের কাছ থেকে যেই সুদের ব্যবসা কারবার শিখেছে, সেটা দিয়ে কি করছে আপনাদেরকে সেটা একটু দেখাই। আচ্ছা, আমার কাছে আসা যেই নথিগুলো এসেছে, সেইখানে একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা 8/3/2025, অর্থাৎ 24-এর পলাতক হাসিনার পালিয়ে যাওয়ার পরে যে টাকা পয়সা কামিয়েছে, তারপর থেকেই শুরু করেছে আর কি। আচ্ছা, এইখানে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো, পিতা মোহাম্মদ আলম, ঠিকানা 5-3 ক ভাসানটেক, পশ্চিম ভাসানটেক, ঢাকা ক্যান্টনমেন্ট। রাশেদের বাসার ঠিকানা 1206 কাফরুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। পেশা ব্যবসা, রাশেদের বউর পেশা ব্যবসা, বুঝছেন তো কি ব্যবসা করে আল্লাহ জানে। তো ধর্ম ইসলাম, স্বাধীনতা, বাংলাদেশি, ভোটার আইডি কার্ড, ব্লা 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 ব্লা, সেটা না বললাম। এটা প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে মোসাম্মদ হেলেনা আক্তার নামে একজনকে লোন দিয়েছেন, সুদের টাকা লাগাচ্ছেন, সেখানে শুরু করছেন, দেখেন মানে সুধারু হইল ইমানদার আছে, মহান আল্লাহকে স্মরণ করিয়া এই চুক্তিপত্র আরম্ভ করিতেছি। আমি দ্বিতীয় পক্ষ গ্রহীতা। প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো হইতে 5 লক্ষ টাকা ঋণ হিসেবে গ্রহণ করি, তাতে উল্লেখ থাকে দ্বিতীয় পক্ষকে আমি প্রতি মাসে 4% লভ্যাংশ হিসাবে দিব। আচ্ছা, শর্তাবলী, ঋণের টাকা গ্রহণ করে 8/3/2025 তারিখে প্রথম পক্ষ 4% লাভে প্রতি মাসে 20 লাখ। আরে এই শালা ব্যবসা দেখছেন, 5 লাখে প্রতি মাসে 20,000 টাকা করে রাশেদের বউয়ের ব্যবসা।
দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সিকিউরিটির জন্য একখানা ব্যাংক চেক প্রদান করিবেন, যা প্রথম পক্ষ যে কোনো সময়ে উত্তোলন করিতে পারিবেন। প্রথম পক্ষের টাকা প্রয়োজন হলে দ্বিতীয় পক্ষকে 3 মাস পূর্বে জানাতে হবে। লভ্যাংশ 4%, 20,000 টাকা প্রতি মাসে দ্বিতীয় পক্ষকে প্রদান করিবেন। যদি কোনো দুর্ঘটনায় দ্বিতীয় পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণের উপর বর্তাইবে, ও যদি কোনো দুর্ঘটনায় প্রথম পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণ বুঝিয়া পাইবেন। মানে মরার আগে তো সুদ খাবেই, মরার পরে ওর বউ পোলাপান বাচ্চা যারা থাকবে জীবিত, এদেরকেও সুদের মধ্যে দিয়া যাইতেছে, ওরা সুদ খায়া তারপরে দোয়া করবে এর জন্য। উপরোক্ত চুক্তির বরখেলাপ হইলে প্রথম পক্ষ রাবে আক্তার আলো চলমান আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে। তো এখানে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানো হলো। এই যে রাশেদের যে আপনার ব্যক্তিগত তথ্য, তো এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানো ঠিক না। তবে এটার মানে মূল ইয়ে হয়েছে যে তার যে তথ্য বিবরণী, যেটা আপনার আয়কর রিটার্ন এবং ভোটার ইয়ের সময়, নির্বাচনী হলফনামার সময় যেসব তথ্য দিয়েছিল, সেখানে সে বলেছে যে সে হচ্ছে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, বিকাশ ব্যবসা, বুঝছেন। আর হইল গিয়া তিনি আগে ছাত্র ছিলেন। তার বউয়ের ব্যাপারে দেওয়া হয়েছে, তার বউ এখন গৃহিণী, আগে ছিল ছাত্রী। তো কয়দিন আগে তুমি দিলা তোমার বউ গৃহিণী, আবার এখন ওইখানে লিখছো যে ব্যবসা। আবার ব্যবসা, সে কি ব্যবসা? নিচতলা ভাড়া দেওয়ার, উপরতলা বড় করার ব্যবসা। সেই ব্যবসায় মানুষকে লোন দিচ্ছে, এবং এরকম লোন দেওয়ার মানে প্রমাণ একটা দুইটা না, অনেকগুলো। তো ধরেন এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিবিদদের ব্যাপারে আপনাদের সবসময় সজাগ থাকতে হবে, কারণ হইল এদেরকে আপনারা উপরে তুলেছেন, আমরাও তুলেছি, এর দায় আমাদেরও আছে, আমরা বুঝতে পারি নাই। আমাদেরও এক সময় তারা এখন আমাদেরকে, আমরা নাকি ইউটিউবার, আমরা হচ্ছে, আমাদেরকে সাংবাদিক বলতে লজ্জা লাগে, বুঝছেন। তো ওর বাপ যখন ওর কেউ ছিল না, তো তখন ওর এই বাপেরা ছিল, এই বাপেরা ওদের কেউ উঠাইছে। তো যাই হোক, এদের ব্যাপারে আমাদের ভবিষ্যতে সাবধান থাকতে হবে। এরা আমাদের আবেগ নিয়ে খেলা করে তারপরে তারা আমাদের এই দেশের সাথে বেইমানি করে, আমাদের যেই আবেগ, সেই আবেগের সাথে তারা বেইমানি করে। তো তাদের ব্যাপারে খুব বিশাল আকারে কিছু বলার মতো এরকম কোনো ফিগার তারা এখনো হয় নাই। তবে আজকে যেটুকু দিলাম, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, এটা আমার কোনো অনুসন্ধান না, কোনো কিছুই না। মূল যে অনুসন্ধান নুরুকে নিয়ে সামনে, আজকে খুব ছোট করে ছোট লেভেলের একজন কথিত রাজনৈতিক বিকাশ এজেন্টকে নিয়ে কথা বলবো। তো তিনি সম্প্রতি তার কিছু বক্তব্য আমার চোখে পড়েছে। তিনি আসলে বিশেষ করে নিজেকে বিএনপি সাজানোর অনেক চেষ্টা করছেন। তো আপনি যদি নিজে বিএনপি হন বা জামাতি হন, কিছু একটা হন, তাহলে তার আপনার এই গণ অধিকার পরিষদ বলে আলাদা কোনো বিকাশ এজেন্টের দোকান খোলার দরকার ছিল না, তাই না? তখনই তো এখন কেন বিকাশ, মানে সে বিএনপি হলে আমার কোনো সমস্যা নেই, আগে সেটা বলে নেই, যে কেউ বিএনপি হইতে পারে, যে কেউ জামাত হইতে পারে, ওগুলো আমার কোনো ব্যাপার না। জাস্ট মানে আমি আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সূচনাতে এই কথাটুকু বললাম। এখন সে নিজে বিএনপি সেজে তারপরে বিএনপির মতো, বিএনপির নেতার মতো কেন কথা বলছে, সেটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। এখানে রাজনীতিটা আসলে কোনো বিষয় না, মানুষ সেবা, তারপরে দেশের জন্য জীবন দেয়া, এই এগুলো কোনো বিষয় না। পকেটে টাকা আসবে, আমি আসছি, টাকা না আসলে নাই। এর আগে বিকাশে এই নুরু আর রাশেদ, এই দুইজন মিলে যে পরিমাণে টাকা পয়সা তারা কামিয়েছে, মানুষ তাদেরকে অঢেল দুহাত ভরে, তারপরে এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছে, টাকা দিয়েছে, দুইটাই দিয়েছে। কিন্তু সেই বিকাশের টাকা দিয়ে তারা কি কি করেছে, এবং তার পরবর্তীতে গেল 2 বছরে তারা ফুলে ফেপে কি পরিমাণে টাকার মালিক হয়েছে, তার একটা ছোট্ট নিদর্শন, উদাহরণ আপনাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প। সেখানে দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী, তিনি বিভিন্ন মানুষকে
টাকা সুদে লোন দিচ্ছেন, ধরেন এই যে ইউনুস, আওয়ামী লীগের লোকজন তারা ভালোবেসে বলে সুদা নিউজ না কি বলে, সুধি নিউজ রে ধরেন বাংলাদেশে সে গিয়েছে, বাংলাদেশে সে তো কোনো ভালো জিনিস শিখাই দিয়ে আসে না। ধরেন পৃথিবীর বাইরে বিভিন্ন দেশে কি কি আছে, সুন্দর সুন্দর ট্রাফিক ব্যবস্থা আছে, দুর্নীতিমুক্ত সামাজিক রাষ্ট্র কাঠামো আছে, তারপর আইনের রাষ্ট্রীয় কাঠামো আছে। এই যে এগুলো সে শিখায় নেই, সে বাংলাদেশে গিয়ে সে শিখিয়ে এসেছে হচ্ছে মহিলাদেরকে ন্যাংটা হয়ে রাস্তায় গিয়ে তার করতে হবে, তার অফিসের মেম্বার হইতে হবে, এরপরে তিনি সুদে টাকা দিবেন, সেই সুদের টাকা ফেরত দিতে না পারলে আবার জামাইয়ের লুঙ্গি মুঙ্গি সব খুলে নিয়ে যাবে। এইটাই সুদ ইউনুস আমাদেরকে শিখিয়েছে। তো সুদ ইউনুস থেকে এই রাশেদ, তারপরে বিকাশ নুর কয়েকদিন আগে হুট করে সুদ ইউনুসের প্রোফাইল পিকচার থেকে সরাই দিল। তার আগে প্রোফাইল পিকচার ছিল এই সুদ ইউনুসের সাথে তার ছবি, সরাই দিয়ে তার কয়েক ঘন্টার মাঝে এসে সুদ ইউনুসের বিরুদ্ধে পোস্ট করলো। তো এগুলো তাদের মূলত সবই স্ট্যান্ডবাজি, সব মানে যখন যার কাছ থেকে সুবিধা। এখন ধরেন সে তারেক রহমানকে আমি গ্যারান্টি দিলাম, আমি বেঁচে থাকি আর মারা যাই, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই নুরু, এই রাশেদ বিএনপির কাছ থেকে যেদিন সুবিধা পাবে না সেদিন বিশাল বড় রাজনৈতিক নেতা হয়ে আবার শেখ মুজিবের মতো ভাজা ঘিয়ের গলায় ভাষণ দিবে, বলে দিলাম, লিখে রাখেন। তো আজকে তারা সুদ ইউনুসের কাছ থেকে যেই সুদের ব্যবসা কারবার শিখেছে সেটা দিয়ে কি করছে আপনাদেরকে সেটা একটু দেখাই। আচ্ছা, আমার কাছে আসা যেই নথিগুলো এসেছে সেইখানে একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা 8/3/2025, অর্থাৎ 24-এর পলাতক হাসিনার পালিয়ে যাওয়ার পরে যে টাকা পয়সা কামিয়েছে তারপর থেকেই শুরু করেছে আর কি। আচ্ছা, এইখানে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো, পিতা মোহাম্মদ আলম, ঠিকানা 5-3 ক ভাসানটেক, পশ্চিম ভাসানটেক, ঢাকা ক্যান্টনমেন্ট। রাশেদের বাসার ঠিকানা 1206 কাফরুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। পেশা ব্যবসা, রাশেদের বউর পেশা ব্যবসা, বুঝছেন তো কি ব্যবসা করে আল্লাহ জানে। তো ধর্ম ইসলাম, স্বাধীনতা, বাংলাদেশি, ভোটার আইডি কার্ড, ব্লা 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 ব্লা, সেটা না বললাম। এটা প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে মোসাম্মদ হেলেনা আক্তার নামে একজনকে লোন দিয়েছেন, সুদের টাকা লাগাচ্ছেন, সেখানে শুরু করছেন, দেখেন মানে সুধারু হইল ইমানদার আছে, মহান আল্লাহকে স্মরণ করিয়া এই চুক্তিপত্র আরম্ভ করিতেছি। আমি দ্বিতীয় পক্ষ গ্রহীতা। প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো হইতে 5 লক্ষ টাকা ঋণ হিসেবে গ্রহণ করি, তাতে উল্লেখ থাকে দ্বিতীয় পক্ষকে আমি প্রতি মাসে 4% লভ্যাংশ হিসাবে দিব। আচ্ছা, শর্তাবলী, ঋণের টাকা গ্রহণ করে 8/3/2025 তারিখে প্রথম পক্ষ 4% লাভে প্রতি মাসে 20 লাখ। আরে এই শালা ব্যবসা দেখছেন, 5 লাখে প্রতি মাসে 20,000 টাকা করে রাশেদের বউয়ের ব্যবসা। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সিকিউরিটির জন্য একখানা ব্যাংক চেক প্রদান করিবেন, যা প্রথম পক্ষ যে কোনো সময়ে উত্তোলন করিতে পারিবেন। প্রথম পক্ষের টাকা প্রয়োজন হলে দ্বিতীয় পক্ষকে 3 মাস পূর্বে জানাতে হবে। লভ্যাংশ 4%, 20,000 টাকা প্রতি মাসে দ্বিতীয় পক্ষকে প্রদান করিবেন। যদি কোনো দুর্ঘটনায় দ্বিতীয় পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণের উপর বর্তাইবে, ও যদি কোনো দুর্ঘটনায় প্রথম পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণ বুঝিয়া পাইবেন। মানে মরার আগে তো সুদ খাবেই, মরার পরে ওর বউ পোলাপান বাচ্চা যারা থাকবে জীবিত, এদেরকেও সুদের মধ্যে দিয়া যাইতেছে, ওরা সুদ খায়া তারপরে দোয়া করবে এর জন্য। উপরোক্ত চুক্তির বরখেলাপ হইলে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো চলমান আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে। তো এখানে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানো হলো। এই যে রাশেদের যে আপনার ব্যক্তিগত তথ্য, তো এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানো ঠিক না, তবে এটার মানে মূল হয়েছে যে তার যে তথ্য বিবরণী, যেটা আপনার আয়কর রিটার্ন এবং
ভোটার বা ইয়ের সময় নির্বাচনী হলফনামার সময় যেসব তথ্য দিয়েছিল সেখানে সে বলেছে যে সে হচ্ছে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, বিকাশ ব্যবসা, বুঝছেন। আর হইল গিয়া তিনি আগে ছাত্র ছিলেন। তার বউয়ের ব্যাপারে দেওয়া হয়েছে, তার বউ এখন গৃহিণী, আগে ছিল ছাত্রী। তো কয়দিন আগে তুমি দিলা তোমার বউ গৃহিণী, আবার এখন ওইখানে লিখছো যে ব্যবসা। আবার ব্যবসা, সে কি ব্যবসা? নিচতলা ভাড়া দেওয়ার, উপরতলা বড় করার ব্যবসা। সেই ব্যবসায় মানুষকে লোন দিচ্ছে, এবং এরকম লোন দেওয়ার মানে প্রমাণ একটা দুইটা না, অনেকগুলো। তো ধরেন এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিবিদদের ব্যাপারে আপনাদের সবসময় সজাগ থাকতে হবে, কারণ হইলো এদেরকে আপনারা উপরে তুলেছেন, আমরাও তুলেছি, এর দায় আমাদেরও আছে, আমরা বুঝতে পারি নাই। আমাদেরও এক সময় তারা এখন আমাদেরকে, আমরা নাকি ইউটিউবার, আমরা হচ্ছে, আমাদেরকে সাংবাদিক বলতে লজ্জা লাগে, বুঝছেন। তো ওর বাপ যখন ওর কেউ ছিল না, তো তখন ওর এই বাপেরা ছিল, এই বাপেরা ওদের কেউ উঠাইছে। তো যাই হোক, এদের ব্যাপারে আমাদের ভবিষ্যতে সাবধান থাকতে হবে। এরা আমাদের আবেগ নিয়ে খেলা করে তারপরে তারা আমাদের এই দেশের সাথে বেইমানি করে, আমাদের যেই আবেগ, সেই আবেগের সাথে তারা বেইমানি করে। তো তাদের ব্যাপারে খুব বিশাল আকারে কিছু বলার মতো এরকম কোনো ফিগার তারা এখনো হয় নাই। তবে আজকে যেটুকু দিলাম, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, এটা আমার কোনো অনুসন্ধান না, কোনো কিছুই না। মূল যে অনুসন্ধান নুরুকে নিয়ে, সেটা চলছে। দোয়া করেন, আপনারা দেখবেন। আমি একটু সময় নিচ্ছি, কারণ অনেক জিনিসপত্র আসছে, তো এগুলো মিলায় গুছায় লিখতে টিখতে এডিটিং করতে সময় লাগবে, বাট